খালি বলে যে ও করতেছে। তখন আমি বললাম কি যে ঠিক আছে, তাহলে হয়তো দরজা খুলতেছে না, জ্বর আসছে, হয়তো ওষুধ খেয়ে হয়েছে। তারপরে আমি জানালার সামনে যাই, জানালার সামনে যেয়ে হালকা করে একটু জানালা গ্লাস খুলে দেখি যে তার ঘরে একটা বাইরের এলাকার একটা লোক। তো দেখার পরে আমি তাকে কিছুই বলি না। তখন দেখি আধা ঘন্টা পরে সে চলে যাওয়ার পরে দেখি আবার সে কি শব্দ হচ্ছে। তখন দেখি আরেকজন লোক। তো এরকম করতে করতে তিনজন আমি রাতে দেখলাম। দেখার পরে আমি কিছুই বলি নাই। তো একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এরকম প্রত্যেক দিন আমি তাকে দেখি যে 2 জন 3 জন করে লোক আমার শাশুড়ির ঘরে আসে। তো আমার শ্বশুর তো বাহিরে থাকে, ঢাকাতে থাকে। তো আমার শাশুড়ির ঘরে যখন প্রত্যেক দিন 2টা 3টা করে লোক আসে, তখন আমি তো একটা জোয়ান মেয়ে, আমার তো মনে হচ্ছে আমার শ্বশুর স্বামীও তো বাইরে থাকে, তাহলে আমার বিয়ের 1 সপ্তাহ পরে আমার স্বামী আমাকে দিয়ে চলে গেছে। তখন আমি আমার শাশুড়িকে বললাম যে বাবা তো বাড়িতে থাকে না, ঢাকা থাকে, তাহলে আপনার ঘরের মধ্যে প্রত্যেকদিন একজন করে লোক দেখি, আসলে কি বলবো বলেন তো। তখন আমার শাশুড়ি বলতেছে যে দেখো, তোমার শ্বশুর আমাকে বিয়ে করার পরে এরকম 1 বছর পরে থেকে যখন তোমার স্বামী পেটে, তখন আমাকে সে ঢাকাতে থাকে। তখন আমার জীবনে সুখ শান্তি আহ্লাদ বলতে কোনো কিছু পাই না। তখন আমার অল্প বয়স ছিল, তখন থেকেই আমি আমার জীবনে কোনো শান্তি পাই না। আমার নাম পপি, আর আমি আপনাদের কাছে আসছি আমার জীবনের একটা গল্প নিয়ে। তো আমার দেশের বাড়ি হচ্ছে আপনার যশোরে। তো যশোর থেকে আমি আসছি আমার একটা জীবনের গল্প নিয়ে। আসলে আমার বিয়ের 3 দিন পরে দেখি আমার হাজবেন্ডে ঢাকা একটা চাকরি করে। তো সেখানেই থাকে। আমার শ্বশুরও বিয়ের আগে থেকে ঢাকাতে থাকে। তো আমার স্বামীও বিয়ের পরে ঢাকা একটা গার্মেন্টসে জব করে, আর আমার শ্বশুর ওখানে একটা সিকিউরিটি গার্ডে চাকরি করে। তো তারা আমার বিয়ের পরে আমার স্বামী যখন বিয়ের 1 সপ্তাহ ভিতরে চলে যায় ঢাকাতে, তখন আমি বাড়িতে একা থাকি আর আমার শাশুড়ি থাকে। তো দিন প্রত্যেক দিন আমার শাশুড়ির সাথে আমি ভালোভাবে হাসি খেলে সারাটা দিন যায়। কিন্তু মাঝে মাঝে যখন আমি আমার বাহিরে কখনো বেরোতে যাই, দেখা যাচ্ছে ঘরের বাইরে যাই, এলাকার মধ্যে একটু হাঁটাহাঁটি করি বা কারোর কাছে যাই, একটু দাঁড়াই, তখন আমার শাশুড়ি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তখন সবসময় সে বলে, ঘরের বউ মানুষের সাথে কেন কথা বলো, বাড়ি বাইরে কেন যাও, অনেক রকমের অনেক খারাপ কথা বলে, খারাপ ভাষায় করে যে আমার ছেলে আসলে আমি বলবো, বা ও যেন বাড়িতে না রাখে, না ভালোভাবে থাকতে। সে আমার সাথে প্রত্যেক দিন একটা না একটা বিষয় নিয়ে ঝগড়া করতোই, গ্যাঞ্জাম করতোই। তখন একদিন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো, তোমার মা আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে। তখন সে বলছে, দেখো আমার মায়ের অনেক বয়স হয়ে যাচ্ছে, হয়তো বয়সের কারণে আমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে, তুমি কিছু মনে করো না। তো আমি বলছি যে ঠিক আছে, আমি আর কি মনে করব, তো আমি আর কিছু মনে করবো এটা বলছি। তো আমি সেই সময়টা পরে একদিন হঠাৎ করে দেখি আমার শাশুড়ি মানে ঘরের ভিতরে 2টার মতো তখন বাজে, 1-1:30টার মতো বাজে। তখন দেখি যে সে ঘরের ভিতরে কোনো কুকুর একটা শব্দ করতেছে। মানে আমি ভাবছি যে প্রথমে যে সে হয়তো অনেক অসুস্থ, তার জন্য হয়তো সে জ্বর আসছে, এই জন্য মনে হয় তার ঘরে থেকে এরকম কোন কারণে শব্দ আসতেছে। তখন আমি গেছি, যে একবার ডাক দিছি, কথা বলে না, দেখি খালি বলে যে ও করতেছে। তখন আমি বললাম কি যে ঠিক আছে, তাহলে হয়তো দরজা খুলতেছে না, জ্বর আসছে, হয়তো ওষুধ খেয়ে হয়েছে। তারপরে আমি জানালার সামনে যাই, জানালার সামনে যেয়ে হালকা করে একটু জানালা গ্লাস খুলে দেখি যে তার ঘরে একটা বাইরের এলাকার একটা লোক। তো দেখার পরে আমি তাকে কিছুই বলি না। তখন দেখি আধা ঘন্টা পরে সে চলে যাওয়ার পরে দেখি আবার সে কি শব্দ হচ্ছে। তখন দেখি আরেকজন লোক। তো এরকম করতে করতে 2-3 জন আমি রাতে দেখলাম। দেখার পরে আমি কিছুই বলি নাই। তো একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এরকম প্রত্যেক দিন আমি তাকে দেখি যে 2 জন 3 জন করে লোক আমার শাশুড়ির ঘরে আসে। তো আমার শ্বশুর তো বাহিরে থাকে, ঢাকাতে থাকে। তো আমার শাশুড়ির ঘরে যখন প্রত্যেক দিন 2টা 3টা করে লোক আসে, তখন আমি তো একটা জোয়ান মেয়ে, আমার তো মনে হচ্ছে আমার শ্বশুর স্বামীও তো বাইরে থাকে, তাহলে আমার বিয়ের 1 সপ্তাহ পরে আমার স্বামী আমাকে দিয়ে চলে গেছে। তখন আমি আমার শাশুড়িকে বললাম যে বাবা তো বাড়িতে থাকে না, ঢাকা থাকে, তাহলে আপনার ঘরের মধ্যে প্রত্যেকদিন একজন করে
লোক দেখি, আসলে কি বলবো বলেন তো। তখন আমার শাশুড়ি বলতেছে যে দেখো, তোমার শ্বশুর আমাকে বিয়ে করার পরে এরকম 1 বছর পরে থেকে যখন তোমার স্বামী পেটে তখন আমাকে থিয়ে সে ঢাকাতে থাকে। তখন আমার জীবনে সুখ শান্তি আহ্লাদ বলতে কোনো কিছু পাই না। তখন আমার অল্প বয়স ছিল, তখন থেকেই আমি আমার জীবনে কোনো শান্তি পাই না। তো আমি কি করব? তখন লাস্টে আমি নিজের সংসারও চালাইতে হয়, হাতে টাকা পয়সা লাগে, নিজের সুখ শান্তির জন্য কাজ করতে হয়। আর হলো আমি এরকম করে কিছু হাতে টাকাও পাই, আমি নিজেও এনজয় করি, শান্তিও পাই। তখন আমি বললাম যে দেখেন মা, আপনি যেমন আপনি স্বামীর জন্য থাকতে পারলেন না, আপনি এ বয়সেও বললেন, তাহলে এখন আপনি ছেলেও তো বাইরে থাকে, টাকা থাকে, আমার বিয়ের 3-4 দিন পরে চলে গেছে, তাইলে আমি কি আমার মনে কি কিছু চায় না বলেন? আমারও তো এখন শরীরে এনজয় করার সময়। তখন সে বলতেছে যে ঠিক আছে, তুমিও এনজয়, তোমার ওই বয়সে এনজয় করার দরকার, আমিও জানি। তো তুমি আর আমি এখানে যাই করি সব কিছু নিজেদের মধ্যেই থাকবে, তুমি এটা টেনশন করো না। তারপরে আমাদের গ্রামের পাশের গ্রামের এক মেম্বারের ছেলে, সে আমাকে অনেক চয়েস করতে পারে, তার সাথে একদিন কথা বললাম, আমার শাশুড়ি বলছে যে আমাদের বাড়িতে যাই রাত্রে। তখন তো সে মনে করছে যে আমার শাশুড়ির কাছে যাইতে বলছে। পরে আমার শাশুড়ির কাছে যখন গেছে তখন বলছে যে দেখো, আমি আমার কাছে আসার জন্য বলি নাই, আমার ছেলের বউয়ের জন্য তোমারে বলছিলাম। তখন সে তখন বলতিছে যে আমার ছেলেও তো ঢাকা থাকে, আমার ছেলের বউয়েরও তো মনে চাই, এই জন্য আমি তোমাকে আসতে বলছি। তো আমার সাথে তার সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক হয়েছিল, সম্পর্ক আগের থেকে আসছিল। তো এই জন্য সে আমার সাথে আর কোনো কথা বলে নাই। কথা না বলে আমি আমার শাশুড়ির কথা মতো আমি ওরকম করে দিনের পর দিন সময় কাটাই, এনজয় করি, নিজের হাতে তো টাকা থাকে। তারপর আমার শাশুড়ি যেমনি চলে। পরে একদিন হঠাৎ করে আমার শাশুড়িকে বললাম যে দেখেন, আমরা যেভাবে অন্যায় করতেছি, পরে যদি হঠাৎ করে আপনি ছেলে জানতে পারে বা বাবা জানতে পারে। তখন বলছে যে দেখো, আমি যখন আমার ছেলে 1.5 বছর বয়স, তখন থেকে তোমার শ্বশুরে ঢাকা থাকে, চাকরি করে। তখন থেকে আমি এই বয়স পর্যন্ত আমি পার করে দিলাম আমার শরীরের সাথে এরকম করে। তো কখনো বুঝতে পারে নাই, আর তোমারও বুঝতে পারবে না, তোমার আমার মাঝেই কথাটা থাক। এটা বলার পরে আমি বলছি যে ঠিক আছে। তো তারপর আমার নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হইতো, যার জন্য আমি আমার শাশুড়িকে বললাম যে মা, আমি এসব আর করতে পারবো না, থাক, আমার যেমন লাগে লাগুক। কিন্তু তারপরও নিজের মনে মানে না যে আসলে আমার স্বামীও ঢাকা থাকে, নিজের শরীরের একটা চাহিদা আছে, নিজের একটা শারীরিক সম্পর্ক ভালো লাগে। তারপর আমি আমার শাশুড়ির সাথে এভাবে কাজ করি। এবার কাজ করতে করতে দুজনের মাঝে এরকম ভালো একটা আমাদের মধ্যে, আমার শাশুড়ির মধ্যে একটা ভালো একটা বন্ধুত্ব হয়, যে দুজনের কথা যাতে ঘরে বাইরে না যায়। তারপর আমরা এভাবে কাজ করলাম, হাতে টাকা থাকে। তারপর যখন আমার স্বামী আসে তখন সে চলে যায়। তো আমাদের মাঝে এরকম করে আসলে অনেকেই বউ রেখে যারা ঢাকাতে যায় তারা সময় দিতে পারে না, এই জন্য কিন্তু তাদের ফ্যামিলিতে হয়তো অনেকে এরকম কাজ করে। তো আসলে আমরা কি ভুল করছি নাকি সঠিক কোনো কাজ করছি? আমার তো মনে হয় না যে এটা সঠিক কোনো কাজ, কারণ যতই স্বামী দূরে থাকুক, কষ্ট তো আমাদের জন্যই করে। তো এই পথে হয়তো আমাদের যাওয়াটা উচিত হয় নাই। তারপরেও যখন আমরা গেছি, আমাদের ভুল বুঝতে পারছি, ভুল বোঝার পরে আমরা নিজেদের শুধরায় নিয়েছি। তো এখন আমরা অনেকটাই ভালো আছি, আর আশা করি ভালো থাকবো। আমি আমার শাশুড়িকে নিয়ে সব কিছু থেকে দূরত্ব রাখছি। তো আপনারা সবাই দোয়া করেন আমরা যেন ভালো থাকি।